রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা রাখা প্রতিটা মুসলিম এবং মুমিনের জন্য ফরজ। আল্লাহ রাসূলকে মহব্বত করা, আল্লাহ রাসূলকে ভালোবাসা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যকার কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না সে তার বাবা মায়ের চেয়ে, যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে, যতক্ষণ না সে দুনিয়ার সব কিছুর চেয়ে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে। তো আল্লাহর হাবিব বলেন যে প্রকৃত এবং কামিল এবং পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করা এটা আবশ্যক। দেখেন, হাদিসের শব্দটা এরকম, আহাব্বা, আল্লাহ রাসূল হবেন বেশি প্রিয়। এর অর্থ হলো সন্তানের প্রতি আমাদের মহব্বত থাকবে, বাবা মায়ের প্রতি মহব্বত থাকবে, অন্যান্য মানুষের প্রতি তাদের যে ন্যায্য মহব্বত থাকা দরকার সেটা থাকবে, সম্পদের মহব্বত থাকবে, কিন্তু সব মহব্বতের উপরে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। অন্য মহব্বতকে হাদিসে অস্বীকার করা হয় নাই, অন্য ভালোবাসাকে আল্লাহর হাবিব অস্বীকার করেন নাই, কিন্তু সব কিছুর উপরে রাসূলের মহব্বতকে জায়গা দিতে হবে। বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ওমর ইবনুল খাত্তাব একসাথে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হযরত ওমরের হাতকে ধরে রেখেছে, একজন আরেকজনের হাত ধরে আছেন। এমন সময় ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আবেগ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আমার কাছে বেশি প্রিয়, ইল্লা মিন নাফসি, শুধু আমার জানটা আপনার চেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, যদি বাস্তবতা এমনই হয় যে আমি রাসূলের চেয়ে তোমার জীবন তোমার কাছে বেশি প্রিয়, তাহলে ওমর মনে রেখো তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়েও আপনি বেশি প্রিয়। হুজুর বললেন, আল আন ইয়া ওমর, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। নিজের জীবনের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা ঈমানের পরিপূর্ণতার জন্য আবশ্যক। একদিন এক সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন,
মাজা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি যে কিয়ামতের সময় জানতে এসেছো, কিয়ামত কখন হবে এটা জানার আগে তো নিজের আমলকে শুধরাতে হবে। তুমি কিয়ামত পরবর্তী হাসরের জন্য তোমার প্রস্তুতি কি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব বেশি নামাজ পড়ি, বিষয়টা এরকম না। ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলো আদায় করি, ফরজ রোজাগুলো রাখি, আমার তেমন উল্লেখ করার মতো কোনো আমল নাই। তিনি বললেন, লা শাইআ, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নেই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, মনে রাখবা তার সাথেই তোমার হাসর হবে। যদি রাসূলের মহব্বতের দাবি সঠিক হয়ে থাকে, রাসূলের ভালোবাসার দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূলের সাথে তোমার হাসর হবে। আল্লাহর নবী জান্নাতে যাবেন, তুমি আল্লাহর নবীর সাথে জান্নাতে সঙ্গী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, আল মারউ আলা দীন খালিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর সঙ্গী হবে, যাকে সে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, মুসনাদে আহমদের হাদিস, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তার ভাবা উচিত, তার চিন্তা করা উচিত সে কাকে বন্ধু বানিয়েছে। আমার হাসর কি হবে, আমার বন্ধু কি, এটা দিয়ে আমি মোটামুটি ধারণা নিতে পারব। হযরত সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, ইয়াজিউ সাহিবুর রিবা মা'a আসহাবির রিবা, এটা হযরত ওমরের ঐতিহাসিক উক্তি যে দুনিয়াতে সুদখোর, হাসরের ময়দানে সুদখোরদের সাথে তার হাসর হবে। ওয়ায়াজিউ সাহিবুজ জিনা মা'a আসহাবিজ জিনা, দুনিয়াতে যারা অশ্লীল কাজে লিপ্ত ছিল, হাসরের ময়দানে ওই মানুষদের সাথে তাদের হাসর হবে। ওয়ায়াজিউ সাহিবুল খামর মা'a আসহাবিল খামর, হযরত ওমর বলেন দুনিয়াতে যারা মদ পান করত, যারা মদ পানকারী, তাদের সাথে তার হাসর হবে। এটা তো হলো ভয়ের দিক। আর আপনার মহব্বত, আমার মহব্বত যদি নামাজের সাথে হয়, তাহলে আমার হাসর নামাজের সাথে হবে। আমার মহব্বত যদি আল্লাহ ওয়ালার সাথে হয়, আমার হাসর আল্লাহ ওয়ালাদের সাথে হবে। আমার হাসর, আমার বন্ধুত্ব যদি তাহাজ্জুদ গুজারের সাথে হয়, তাহলে আমার হাসর তাহাজ্জুদ গুজারের সাথে হবে। এজন্য এক কবি বলেছেন যে উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, আমি নেককারদেরকে ভালোবাসি, ভালো মানুষদেরকে মহব্বত করি। ওয়ালাস্তু মিনহুম, কিন্তু আমি নিজে নেককার হতে পারিনি। আমার আমল ভালো না, কিন্তু আমার মহব্বত ভালো মানুষের সাথে। কেন? লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, যেন আল্লাহ তাআলা তাদের ওসিলায় আমার জন্য কল্যাণের ফয়সালা করেন। তাহলে আমি কাকে বন্ধু বানাইলাম, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত একজন কবি ছিলেন। আমরা ছোটবেলায় আমাদের বইয়ে
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির গল্প পড়তাম, সম্ভবত এখন আর নাই। কারণ আগামী দিনে আমাদের বইগুলোতে আসবে এমন কিছু বিষয়ের শিক্ষা যার সামান্য লক্ষণ আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। 65,000 প্রাইমারি স্কুলে 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গান শিখাইবে কত হাজার? 65,000। এই দেশের মানুষ আমরা কি সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে স্কুলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে গানের শিক্ষক নিয়োগ দিতে? আমরা তো সরকারকে বলেছিলাম আপনারা প্রাইমারিতে আমাদের বাচ্চাদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা করেন। কোরআনের শিক্ষার ব্যবস্থা না করে আমার সন্তানের জন্য গানের শিক্ষকের ব্যবস্থা করা হচ্ছে, যেন আমার সন্তান জন্মের পরে যখন বেগ নিয়ে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পরেই যেন সে গানের তালিম, গানের শিক্ষাটা সে অর্জন করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের ব্যাপারে বলছেন, রুকিয়াতুজ জিনা, জিনা ব্যভিচারের মন্ত্র হচ্ছে এই গান। যেই সমাজে যত বেশি গানের চর্চা হবে, সেই সমাজে তত বেশি অশ্লীলতার চর্চা হবে, জিনা ব্যভিচারের প্রচার এবং প্রসার হবে। তা আমার সন্তানের বন্ধুত্ব একবারে তার অবুঝ মন ছোটবেলায় স্কুলে গিয়েই তার বন্ধুত্ব গড়ে উঠল গানের শিক্ষকের সাথে। এরপরে আসল যে পরিকল্পনা সেটা সামনে আসবে। তারা সমতার নামে তারা আমাদের উপরে সমকামিতাকে চাপিয়ে দিতে চায়। আপনারা জানেন ঢাকা মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সেবা কেন্দ্র নামে একটা বিভাগ চালু করা হয়েছে, যেখানে আমাদের সকল মুসলমানের প্রাণের দাবি। এই দাবির ক্ষেত্রে দলগত, আদর্শগত, মতাদর্শগত কোনো ভেদাভেদ নেই। আমি মনে করি যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, অন্যান্য দল করে, এই জায়গায় কারো কোনো মতবিরোধ নাই। ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত এই মতাদর্শ এই সমাজে আসবে, এই সমাজে প্রতিষ্ঠিত হবে, দল মত নির্বিশেষে কেউ সেটা চায় না। এখন ওইটা কিভাবে প্রতিষ্ঠিত করবে তার পরিকল্পনা চলছে। সারা মুসলিম জাহানের উপরে তারা এই মতাদর্শ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমার হাসর কার সাথে হবে? এখন এগুলো বললে তো অনেকে রাগ হয়ে যান। আমি একটা কথা বলি, আমাদের প্রচলিত যতগুলো রাজনৈতিক দল আছে, যারা ক্ষমতায় আসতে চান, ক্ষমতায় আসার কাছাকাছি আছেন, এই যে জঘন্য কাজগুলো হচ্ছে, ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর মতাদর্শ, এটা হাসিনা আমদানি করেছিল। আমাদের ইউনূস সাহেব এটাকে এখন আরো ব্যাপক বিস্তৃতি ঘটানোর উনি পরিকল্পনা করছেন। গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে। আমাদের এখন যে সকল দল আছে, যারা ইসলামের নামে রাজনীতি করেন, যারা ইসলামের নামে রাজনীতি করেন না, কোনো দলকে আমি প্রতিবাদ করতে দেখি নেই। সেই প্রতিবাদগুলো আমাদেরকে করতে হয়। আমরা প্রতিবাদ করব, তারা ফলাফল ভোগ করবেন। আপনাদের হাসর যদি সত্যিকারের মুসলমানদের পক্ষে অবস্থান না নিয়ে ট্রান্সজেন্ডারের পক্ষে অবস্থান নেন, আপনি যদি গানের পক্ষে অবস্থান নেন, গানের শিক্ষকের পক্ষে অবস্থান নেন, আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। যারা LGBTQ বিশ্বাস করে, সমতার নামে সমকামিতায় বিশ্বাস করে, যারা গানকে ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার মতাদর্শে বিশ্বাস করে, যদি আপনি সেটাকে ভালোবাসেন, আপনার হাসর তাদের সাথে হবে। এটা ছোটখাটো হাদিস না। এই হাদিস জীবনের সকল ক্ষেত্রে আপনি কার সাথে ওঠা বসা করেন, কার সাথে বসে চা খান,
কার সাথে ঘোরাফেরা করেন, কার সাথে মনের কথা বলেন, সকল ক্ষেত্রে চিন্তা করবেন তার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে কিনা। আর না হয় আপনার হাসর তাদের সাথে হবে। আল্লাহ রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথাটা বলতেছিলাম যে তিনি একদিন গোসলখানায় গিয়েছেন, তে বলেন যে গিলে খুশবু ইয়াদর হাম্মা মেরুজি রসিদাস দস্তে মাহবুবে বদস্তম। আমি গেছি গোসলখানায়, গিয়ে দেখে একটা মাটির ঢিলা সেখানে পড়ে আছে, কিন্তু তার ভিতর থেকে ঘ্রাণ আসছে। বদু গুফতাম কে মিসকি ইয়া আবিরি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি মিসকে আম্বর, মৃগনাবি, এত ঘ্রাণ কেন? কি আজ বুয়ে দিলা বিজে তুমাস্তাম, তোমার ঘ্রাণে তো আমি একেবারে অস্থির। মাটির সেই ঢিলা তাকে জবাব দিল। কবিরা তো ভাবে ভাবে কথা বলেন যে বগুফতা মান গিলে না চি জেবুতাম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশিস্তাম। আমি তো সাধারণ মাটি, জমিনে থাকি, কিছুদিন ফুলের বাগানে ছিলাম, সেই ফুলের ঘ্রাণগুলো আমাকে সুবাসিত করেছে, তার ঘ্রাণের প্রভাব আমার মধ্যে পড়েছে। সর্বশেষ শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বললেন, জামালে হাম নাশিদর মান আসরকা, আমার সঙ্গীর প্রভাব আমার উপরে পড়েছে। অগার নামান হুমা খাকাম কে হাসতাম, নতুবা আমি তো সেই মাটি, যেই মাটি রাস্তাঘাটে পড়ে থাকে, মানুষ পা দিয়ে সেগুলোকে পাড়ায়। সঙ্গীর প্রভাব সঙ্গীর উপরে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন আল মারউ আলা দীন খালিলি। প্রত্যেকটা মানুষের হাসর হবে তার বন্ধুর সাথে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব প্রত্যেকের ভাবা উচিত আমার বন্ধুকে, আমি কাকে বন্ধুরূপে গ্রহণ করলাম, এই বিষয়টা আমাকে অবশ্যই ভাবতে হবে। তবে সকল ভালোবাসার উপরে রাসূলের মহব্বতকে জায়গা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে কতটা মহব্বত করতে হবে এই বর্ণনা দিতে গিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। তোমাদের বাপদাদা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী স্বামী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, এই সব কিছু যদি আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, এই জিনিসগুলো যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, আমি এগুলোর মহব্বতে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে দ্বিধা করি না, তাহলে এগুলো আল্লাহর চেয়ে বেশি প্রিয়। রাসূলের চেয়ে যদি বেশি প্রিয় হয় পরিবারের জন্য, রাসূলকে আমি ছেড়ে দিতে রাজি, নাউজুবিল্লাহ, তাহলে রাসূলের চেয়ে এগুলো বেশি প্রিয়। আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে যদি এগুলো বেশি প্রিয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে। আল্লাহর চেয়ে বেশি প্রিয় যদি কাউকে বানাও, রাসূলের চেয়ে বেশি প্রিয় যদি কাউকে বানাও, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি প্রিয় যদি কাউকে বানাও, অপেক্ষা করো, আল্লাহর আযাব অবধারিতভাবে তোমাদের উপরে আসবে। তাহলে আল্লাহ রাসূলের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি প্রিয় কোন জিনিস কোন মুসলিমের কাছে, কোন মুমিনের কাছে হতে পারে না। তাহলে রাসূলের মহব্বত সব কিছুর উপরে থাকবে। প্রশ্ন হলো আমরা আল্লাহ রাসূলকে কেন মহব্বত করব? সেই মহব্বতের কারণটা কি? এক নম্বর কারণ আল্লাহ রাসূলকে মহব্বত করার, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মহব্বত করেন। আল্লাহ যাকে মহব্বত করেন তাকে মহব্বত করা, ভালোবাসা, এটা আমাদের দায়িত্ব। না হলে আল্লাহর ভালোবাসা একদিকে, আমাদের ভালোবাসা চলে যাবে আরেক দিকে। দুই নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেভাবে ভালোবেসেছেন,
উম্মতের প্রতি আল্লাহর নবীর যেরকম দয়া ছিল, মহব্বত ছিল, সেই মহব্বতের কারণে আমাদের উপরে দায়িত্ব বর্তিয়েছে যে আমরা রাসূলকে মহব্বত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, বললেন যে আপনি যদি চান আপনার উম্মতের অর্ধেককে আপনি নিজে বাছাই করে জান্নাতে নিয়ে যাবেন, বাকি অর্ধেকের ব্যাপারে আমি ফয়সালা করব, সেখানে আপনার কোনো কথা চলবে না। আর আপনি যদি চান যে না আপনার উম্মতের ব্যাপারে সুপারিশের অধিকারকে নিতে চান, সেটাও আপনি নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন ফাখতারতুস শাফাআতা, আমি সুপারিশকে গ্রহণ করলাম, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে একটা ওয়াদা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন ভাবে দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব এই আয়াতকে সামনে রেখে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সুপারিশকে গ্রহণ করলাম, আমার উম্মতের অর্ধেক নিয়ে আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহর হাবিব সুপারিশ করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের একজন ব্যক্তি যত সময় পর্যন্ত জাহান্নামে থাকবে তত সময় পর্যন্ত হে রব্বুল আলামিন আমি সন্তুষ্ট হব না। উম্মতের প্রতি এই দায়, এই দয়া আল্লাহর নবী নিজের ভিতরে ধারণ করেন। ঠিক একই ধরনের একটা হাদিস ভিন্ন শব্দে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আপনি একটা দোয়া করেন, আপনার এই দোয়া কবুল হবে। তো আমি এই দোয়াটাকে আমি এইভাবে করেছি যে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি ইয়ার আল্লাহর কাছে, আমি এটা রেখে দিয়েছি যে এই দোয়ার জায়গায় হাসরের ময়দানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, যেন আমার উম্মতের একজন সদস্য জাহান্নামে না থাকে। এটা উম্মতের প্রতি আল্লাহর নবীর দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহর নবীর পেরেশানির বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলেন যে আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার উম্মতের কেউ জাহান্নামে চলে যাবে আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতে চলে যাবেন, আল্লাহর নবী বলেন আমি সেটা করব না, আমি আমার উম্মতকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহর নবীর এই যে দয়া উম্মতের প্রতি, তাহলে আমার প্রতি যিনি দয়া দেখাবেন তার প্রতি ভালোবাসা দেখানো এটা আমার দায়িত্ব। রাসূলের প্রতি এই জন্য আমরা মহব্বত করব। যদি আল্লাহর নবী সৌন্দর্যের কথা বলেন, আর কোনো কারণ নাই, মানুষ তো সৌন্দর্যের কারণেও ভালোবাসে। আল্লাহ রাসূলকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন, এই কারণেও দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসা উচিত। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন যে একদিন পূর্ণিমার চাঁদনি রাতে আল্লাহর নবী ইয়ামানি একটা চাদর গায়ে দিয়ে বসা, সেই চাদরের মাঝে হালকা হালকা লাল সুতার ডোরা কাটা একটু রেখা টানা ছিল। হযরত সামুরা বলেন, আল্লাহর কসম, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার রাসূলের চেহারার দিকে তাকাই, আমি যতবার তাকিয়েছি আমার কাছে মনে হয়েছে আল্লাহর নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। তাহলে এই কারণেও তো ভালোবাসা যায়। একজন কবি বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ কত্তু, আপনার মতো সুন্দর মানুষ দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, আপনার যে সুন্দর কোন সন্তান দুনিয়ার কোন মা কোনোদিন জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, যে যেন
আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এমন সৌন্দর্য আমার রাসূলকে আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানুষকে বলেন যে দেখো, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, তোমাদেরও সূর্য আছে আমারও সূর্য আছে। তোমাদের সূর্যের উদয় হয় ফজরের পরে, আর আমার সূর্যের উদয় হয় এশার পরে। তোমার সূর্য দ্বারা এই সামান্য আলো, আর আমার সূর্যের আলোর সামনে তোমার সূর্যের আলো এটা ম্লান হয়ে যায়। কেমন সৌন্দর্য আল্লাহর নবীর চেহারার মধ্যে ছিল। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর নবীকে মহব্বতটা কিভাবে করব? এই পর্যন্ত যত কথা বললাম, এই কথার ব্যাপারে দুনিয়ার সকল মুসলিম একমত। কিন্তু রাসূলকে মহব্বতটা কিভাবে করতে হবে, এই জায়গায় এসে আমরা নানান ভাগে বিভক্ত হয়ে গেছি। একজন ভান্ডারী, সে নিজের মাওলানা পরিচয় দেয়, আবার হাফেজও পরিচয় দেয়। তার এক বয়ান শুনলাম। আপনারা জানেন যে আপনার রাজবাড়িতে একটা লাশ কবর থেকে উঠাইয়া কিছু মানুষ পোড়ায় ফেলছিল। আমরা এটার পক্ষে না, লাশ উঠাইয়া পোড়ানোর পক্ষে আমরা না। কিন্তু সে যা করেছে তাকে জীবিত অবস্থায় পোড়ানো দরকার ছিল। সে আমাদের কালিমায় পরিবর্তন এনেছে। সে নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, আল্লাহ রাসূলের রিসালাতকে অস্বীকার করেছে। কিন্তু প্রশাসনের সাথে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অনেক যোগাযোগ করেছে, অনেক চেষ্টা করেছে তাকে থামানোর জন্য, প্রশাসন সহযোগিতা করে নাই। সে কাবার আদলে কবর বানাইছে। এখন তার লাশ যখন কবর থেকে উঠাইছে, দেখা গেছে লাশ পচে নাই। লাশ পচে নাই, বিরাট কেরামতি। এই ভণ্ডপীরদের কেরামতির ব্যাপারে আমার কিছু জানা আছে। আমার এলাকায় এক ভণ্ডপীর ছিল। তারা যখন এই তাদের পীরদেরকে কবর দেয়, তখন তারা মেডিসিন ব্যবহার করে। এই মেডিসিনের প্রভাবে দুইটা জিনিস হয়, দাড়িগুলোতে কালো হিজাব ব্যবহার করে। পরে যখন লাশ ওঠায়, ভক্তরা দেখে যে বাবার দাড়ি তো কালা হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। আবার হইল বাবা একবারে তার দেহটা অক্ষত আছে। তবে যারা এই লাশ ওঠায়, আমি তখন ছোট একজনের সাথে, তিনি বলছেন যে এত দুর্গন্ধ বের হয়েছে। যারা আল্লাহর ওলি, তাদের কবর থেকে কোনোদিন দুর্গন্ধ বের হবে না। তো ওই ভান্ডারী, মাইজ ভান্ডারী, সে বড় একজন হুজুর। আসলে হুজুর না, তার কোরআন তেলাওয়াত সহি না, সে কোরআনের একটা আয়াতও পড়তে পারে না। আমি তার কিছু বয়ান আমি শুনছি। সে বলতেছে ফেরাউন মুসলমান ছিল, নাউজুবিল্লাহ বলবেন না, এই জন্য ফেরাউনের লাশ পচে নাই। তো আমার বাবা নোরা পাগলাও মুসলমান ছিল, এই জন্য তার লাশ পচে নাই। তাহলে সিদ্ধান্ত তো সেই দিয়া দিল। কথা বুঝেননি? নোরা পাগলা যেই ধরনের মুসলমান, কোন ধরনের মুসলমান? ফেরাউন যেই ধরনের মুসলমান, নোরা পাগলা ওই ধরনের মুসলমান ছিল। এরকম অনেক পীরদের আমাদের চোখের সামনে আমরা দেখি। এই ধরনের মানুষের রাসূলকে মহব্বতের চিন্তা একরকম, প্রকৃত মুমিনদের মহব্বতের চিন্তাটা আরেক রকম। রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে? এক নম্বর, আল্লাহর কোরআন থেকে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর মহব্বত পেতে চাও, রাসূলের ইত্তেবা করো, রাসূলের সুন্নতকে নিজের জীবনে সাজাও। তাহলে রাসূলকে মহব্বত করার এক নম্বর রাস্তা হলো রাসূলের সুন্নতকে নিজের জীবনে সাজানো। আমি খুব দাবি করলাম রাসূলকে মহব্বত করি, কিন্তু আমার মধ্যে রাসূলের সুন্নত নেই, আমার পরিবারে রাসূলের সুন্নত নাই, আমার ব্যক্তি জীবনে রাসূলের সুন্নত নাই, আমার রাষ্ট্রীয় জীবনে রাসূলের সুন্নত নাই, তাহলে আমি রাসূলকে মহব্বত করি এই কথা বলা যাবে না। তাহলে রাসূলকে যদি মহব্বত করতে হয়, এক নম্বর কাজ হলো রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে মহব্বত করব। তাহলে আমি যদি সুন্নতকে জিন্দা না করি,
রাসূলকে মহব্বতের দাবি করি, যে প্রক্রিয়াই হোক না কেন এটা প্রকৃত অর্থে রাসূলকে মহব্বত করা হবে। রাসূলের সুন্নতের অনুসরণ করা, এটা হলো রাসূলকে মহব্বত করার প্রথম ধাপ। তাহলে আমি খুঁজে খুঁজে বের করব আল্লাহর নবীর সুন্নতগুলো কি কি। সুন্নত ছাড়ার চিন্তা না। আমাদের প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়া লাগবে, হাসরে রাসূলের সামনে আমাদেরকে হাজির হওয়া লাগবে। মনে রাখবেন, আমি যখন হাউজে কাউসারে আমার রাসূলের হাত থেকে পানি পান করতে যাব, আমার রাসূল কিন্তু আমার চেহারার দিকে তাকাবেন। আমার কেমন উম্মত আমার সামনে এসেছে, রাসূল যদি দেখেন যে রাসূলের চেহারার সাথে আমার চেহারার মিল নাই, হয়তোবা রাসূল পানিটা পান করাইয়া দিবেন কিন্তু কিছুটা বিরক্তির সাথে। কিন্তু আমার মধ্যে রাসূলের সুন্নাত যদি থাকে, আল্লাহর নবী মহব্বতের সাথে আমাকে গ্রহণ করবেন। আমার কিন্তু সুপারিশের প্রয়োজন হবে। আমার রাসূলের সুপারিশ ছাড়া আমি কিন্তু হাসর পাড়ি দিতে পারবো না, পুল সিরাত পাড়ি দিতে পারবো না। যে রাসূলের সুপারিশের প্রয়োজন আমার হবে, সে রাসূলের কাছে আমি কিভাবে হাজির হব? আমার তো রাসূলের সুন্নাত নিয়ে হাজির হওয়া উচিত। এই জায়গাগুলোতে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া, যদি কিন্তু ইত্যাদি ছাড়া আমার নিয়ত থাকা উচিত, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, রাসূলের সামনে আমার কিন্তু হাজির হওয়া লাগবে। আমি নিজেকে রাসূলের সুন্নাত দিয়ে সাজাই, এটা হলো রাসূলের সুন্নাত। 2 নম্বর, বেশি বেশি করে রাসূলের উপরে দরুদ পাঠ করা। খালি মিলাদ শরীফ হইলে সবাই বৈশা ইয়া নবী সালাম আলাইকা বললেই মহব্বত হয় না। সবাই বসছে, অনেক জিলাপি আসছে, মিষ্টি আসছে, আর এখন একজন ইয়া নবী সালাম আলাইকা বলছে, সাথে সাথে সবাই বলছে, শুধু এটার নাম মহব্বত না। আপনি যখন রাস্তায় হাঁটেন চলেন, আপনি যখন বিছনায় শুয়ে থাকেন, আপনার কর্মস্থলের অবসর সময় কাটে, তখন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমার রাসূলের উপরে দরুদ আপনি পেশ করতে থাকেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একদিন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে উঠলেন, উঠে সবাইকে জাগাইলেন। তারপরে আল্লাহর হাবিব বলতেছেন যে ইসরাফিলের সিঙ্গার ফু এসে গেছে, তারপরের ফু সেটাও এসে গেছে, অর্থাৎ তার সময় ঘনিয়ে গেছে। তোমরা বেশি করে দরুদ পড়ো, বেশি করে আল্লাহর স্মরণ করো। হযরত উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপরে দরুদ পড়ি, আমি কতটুকু দরুদ পড়ব? তো বলছেন যে তুমি পড়ো। বলছেন আমি আমার সমস্ত নফল আমলের 4 ভাগের 1 ভাগ আমি আপনার দরুদের জন্য বরাদ্দ করব। হুজুর বলছেন করো, তবে যদি আরেকটু বেশি দরুদ পড়ো ভালো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফল আমলের অর্ধেক দরুদের জন্য বরাদ্দ করব, বাকিটা অন্যান্য নফল ইবাদত করব। হুজুর বললেন করো, যদি তুমি আরেকটু বেশি করতে পারো ভালো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের 3 ভাগের 2 ভাগ আমি দরুদ পড়ব। হুজুর বলছেন করো, আরো বেশি দরুদ পড়তে পারলে ভালো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত নফল ইবাদতের সময়টা আপনার দরুদের পিছনে ব্যয় করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই, ইজান তুকফা হাম্মাক ওয়া ইউগফারু যামবুক, যদি এটা করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি আল্লাহ তাআলা দরুদের ওসিলায় দূর করে দিবেন। তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা দরুদের ওসিলায় মাফ করে দিবেন। তাহলে দরুদের আমল ওই প্রচলিত আমাদের যে রসমি যে সকল মিলাদের নামে ইত্যাদির নামে আমরা একসাথে বসলে পড়ি, শুধু এটার কথা বলা হয় নাই। আপনি আপনার জীবনের একটা বড় অংশকে আল্লাহর হাবিবের উপরে দরুদের জন্য আপনি বরাদ্দ করবেন। আল্লাহর নবীকে মহব্বত করার তৃতীয় একটা ধাপ, যেটাকে আমরা মহব্বতের কোনো অংশই মনে করি না, সেটা হলো রাসূলের তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, কোরআন এবং সুন্নাহ নিয়ে এসেছেন, এই কোরআনের উপরে যদি কোনো আঘাত আসে, আল্লাহর নবীর কোনো সুন্নাতের উপরে যদি কোনো আঘাত আসে, এগুলোকে প্রতিহত করা, এটাও হলো আল্লাহর নবীকে মহব্বত করা। এক ইহুদি, তার নাম ছিল ফিনহাস,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। আমরা সাহাবাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে নরম মনে করি। হযরত আবু বকর যখন শুনলেন আল্লাহর নবীকে গালি দিয়েছে, হযরত আবু বকর এমন একটা থাপ্পড় তার গালি দিয়েছে, এক থাপ্পড়ে সে জমিনে লুটে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেছেন, ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে, আপনার সাহাবা আবু বকর আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে। এমন সময় হুজুর বলতেছিলেন যে আবু বকর তো থাপ্পড় দেওয়ার কথা না, আবু বকর তো অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, তুমি চিনো আবু বকরকে? ঠিক সেই সময় হযরত আবু বকর সেখানে উপস্থিত। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু বকর। বলছেন, হ্যাঁ তাহলে তো ঠিক আছে, তুমি চিনছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে একটা থাপ্পড় দিছি, সে জমিনে ধরাশয়ী হয়ে পড়ে গিয়েছিল, আমি দাঁড়ানো ছিলাম, উঠলে আরেকটা থাপ্পড় দিতাম, আপনি যদি অনুমতি দেন এখন বাকি থাপ্পড়টা আমি দিতে চাই। কেন? কারণ সে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার কলিজার টুকরা রাসূলকে গালি দিয়েছে, আমি তো শুধু রাসূলের গালির প্রতিশোধটা নিয়েছি, আল্লাহকে গালি দেওয়ার প্রতিশোধটা এখনো বাকি রয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তুমি যে থাপ্পড় দিয়েছো, সে যে গালি দিয়েছে কোনো প্রমাণ নাই, সুতরাং এখন তো তোমার উপরে কিসাস, থাপ্পড়ের বিধান কায়েম করতে হবে। হযরত জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। দুনিয়ার কেউ না শুনুক, আল্লাহ শুনেছেন, এই ইহুদি আল্লাহকে ফকির, আল্লাহকে দরিদ্র বলে সে তাচ্ছিল্য করেছে। আল্লাহর হাবিব বলেন, ইহুদি, আমার আল্লাহ তো মিথ্যা বলেন না, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন যে তোমরা আল্লাহকে তাচ্ছিল্য করেছো, আমি রাসূলকে তোমরা অবমাননা করেছো। এটা হলো ইসলাম। একবারে আপনি এমন নরম হয়েছেন, কখনোই আপনার চেতনা জাগ্রত হয় না। আল্লাহকে গালি দেওয়া হয়, চেতনা জাগ্রত হয় না। রাসূলকে গালি দেওয়া হয়, চেতনা জাগ্রত হয় না। যখন কেউ প্রতিবাদ করতে যায় তখন আপনার আমার চেতনা জাগ্রত হয়ে যায়, এই তো মৌলবাদীরা দেশটাকে শেষ করে দিচ্ছে। একটা বিষয় মনে রাখবেন, আমাদের একটা রেড লাইন আছে, সে রেড লাইনটা হচ্ছে আমার রাসূলকে গালি দেওয়া, আমার আল্লাহকে গালি দেওয়া, কোরআনের কোন বিধানকে নিয়ে কটাক্ষ করা, কোরআনের কোন বিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। এটা শেখ হাসিনা করুক, আমরা এটার বিরোধী, আমরা সব সময় পরিষ্কার ভাষায় সেগুলোর বিরোধিতা করেছি। এটা যদি ডক্টর ইউনূস সাহেব করেন, আমরা এটারও বিরোধী। ভবিষ্যতে যদি অন্য কোনো সরকার এসে ইসলামের বিরুদ্ধে কিছু করে, আমরা তখনও একই ভাষায় সেই অন্যায়গুলোর বিরোধিতা করব। সাথে আপনাদের কাছে একটু সর্বশেষ একটু দোয়া চাই। আমাদের ডক্টর ইউনূস সাহেব বিএনপি, জামাত এবং এনসিপির কয়েকজন নেতা নিয়ে উনি আমেরিকায় সম্ভবত গিয়েছেন। আপনারা দোয়া করবেন সেখানে যেন দেশ বিরোধী কোনো চুক্তি না হয়। আমাদের এই দেশ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের তাহজিব, তামাদ্দুন, ঈমান, আকীদা বিধ্বংসী কোনো সিদ্ধান্ত যেন সেখান থেকে না আসে। আমরা পরিষ্কার করে বলতে চাই, সব দল মিলেও যদি কোরআন সুন্নাহ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোন সিদ্ধান্ত সেখান থেকে নিয়ে আসে, এই দেশের মানুষ তাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের একমত থাকতে হবে। দেশ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন সিদ্ধান্ত এই দেশের মানুষ অতীতেও মানে নাই, ভবিষ্যতেও মানবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।